হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে নতুন একটা এয়ারড্রপ শেয়ার করব, যেটা নাম হচ্ছে জিপিইউ নেটওয়ার্ক। তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, প্রায় হচ্ছে 6 মিলিয়নের মতন ফান্ডিং আছে। এবং আমরা যদি তাদের ইনভেস্টর দেখি, তাহলে এখানে হচ্ছে আমরা ইএক্স নেটওয়ার্ক ক্যাপিটাল, ব্ল্যাক ড্রাগন, তো এরকম ভালো ভালো প্রজেক্ট কিন্তু তাদের এই যেই জিপিইউ নেটওয়ার্ক এয়ারড্রপ বা প্রজেক্ট আছে, এখানে কিন্তু এই ফান্ডিংটা দিছে। সো প্রজেক্টটা বলতে পারেন যে খারাপ না, ভালোই। তো জয়েন করে রাখেন, কীভাবে কী করতে হয় A to Z বলবো আজকের এই ভিডিওটা ফুল থেকে তারপরে জয়েন করে নেন। হ্যাঁ, এখানে হচ্ছে কিছু নর্মাল টাস্ক কমপ্লিট করতে হবে, কিছু ক্রিটিক্যাল টাস্ক আছে, তবে ওগুলো কমপ্লিট করা দরকার নেই। জাস্ট নর্মাল যে টাস্ক আছে ওগুলো কমপ্লিট করে ডেইলি চেক ইন করে এখান থেকে আমরা হচ্ছে তাদের যে জিপিইউ পয়েন্ট আছে ওইটা আর কি আর্নিং করবো। তো আপনারা হচ্ছে আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে এই অফারের পোস্ট আর কি পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করলে টেলিগ্রামের এই পোস্টটা এখানে নিয়ে আসবে। তো এখান থেকে যে জয়েন লিঙ্ক আছে, এটাকে আপনারা হচ্ছে মাইসেজ ব্রাউজার ওপেন করবেন। তো যখনই লিঙ্ক ওপেন করবেন এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের যে কনেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করতে হবে। আর যদি এখানে আর কি ঝামেলা হয় তাহলে ডেস্কটপ সাইটটা আর কি অন করেন। তবে ডেস্কটপ সাইট অন করলে মেবি কনেক্ট ওয়ালেটের অপশনটা পাবেন না। তো এই জায়গা থেকে আর কি এইটা ওয়ালেট কানেক্ট করার আর কি ট্রাই করেন। এখানে ক্লিক করে দেবেন, তারপরে এখানে একটা কোড দিতে বলবে। এখান থেকে এই যে টেলিগ্রামের এই পোস্ট, এখান থেকে এই যে রেফার কোডটা দিছি না, এটা কপি করে এখানে সাবমিট করে এখান থেকে অ্যাপ্লাই কোডের মধ্যে ক্লিক করে দেবেন। যদি নিয়ে নেয় তাহলে হচ্ছে আপনারা 5টা মতন জিএক্সপি বোনাস পাবেন। আর যদি না নেয়, যদি সমস্যা করে, তাহলে স্কিপ করে দেন, দরকার নাই। স্কিপ করবেন, তারপরে মেটামাক্স যেটা আছে এটা সিলেক্ট করবেন, তারপরে মেটামাক্স অ্যাকাউন্ট এখানে আর কি কানেক্ট করে নিন। তো এই যে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এখান থেকে আমাদের হচ্ছে জিএক্সপি পয়েন্ট আর্ন করতে হবে। তো এইটা কমপ্লিট করার প্রথম মাধ্যম হচ্ছে এখান থেকে আপনারা হচ্ছে ডেইলি চেকিং করবেন। এই যে এই জায়গার মধ্যে ডেইলি চেকিংয়ের অপশন পেয়ে যাবেন। প্রতিদিন এসে এখানে একটা ক্লিক করে দেবেন। প্রতিদিন বলতে গেলে 24 ঘন্টা পর পর। তো 24 ঘন্টা পর পর এখানে ক্লিক করলেই 2টা করে বা এরকমই 2-3টা করে আর কি জিএক্সপি পয়েন্ট আপনাদেরকে দিয়ে দিবে। দেন এই পাশে হচ্ছে রেফারের অপশন আছে, রেফার এ ফ্রেন্ড, এখানে ক্লিক করলে আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন। তো এরপরে নিচে কিছু টাস্ক আছে এবং এখানে কিন্তু অনেকগুলো টাস্কের সেকশন আছে। প্রথমত হচ্ছে সোশ্যাল কুইজ। তো এগুলো আমি অলরেডি কমপ্লিট করে নিছি, আপনারাও কমপ্লিট করতে পারবেন, খুবই ইজি আছে। তো এইখানে যেমন হচ্ছে সোশ্যাল কুইজটা এখানে এখানে হচ্ছে আমাদের প্রথমত এই জায়গার মধ্যে টুইটারটা কানেক্ট করতে হবে এখানে। তো এখানে ক্লিক করে নিচে দেখবেন যে একটা টাস্কের মানে ফুল ইন্টারফেস ওপেন হবে, ওইখানে কানেক্ট নামের অপশন থাকবে। তো এখানে ক্লিক করে টুইটারটা কানেক্ট করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে গিয়ে এটা আমাদের টিকমার্ক হয়ে যাবে এবং এখান থেকে আমরা 10টা মতন জিপিএক্স পয়েন্ট পেয়ে যাব। তো এরপরে এই জায়গার মধ্যে ক্লিক করে ফলোর ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে ফলোর মধ্যে ক্লিক করে টুইটারে গিয়ে ফলো করবেন। তারপরে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে এখান থেকে হচ্ছে 20টা মতন এক্সপি পেয়ে যাবো। তো এরকমভাবে এখান থেকে হচ্ছে এই টুইটারের টাস্ক কমপ্লিট করবেন। এবারে হচ্ছে টেলিগ্রাম যদি কানেক্ট করতে বলে, আমার সঠিক মনে নাই, যদি টেলিগ্রাম এবং ডিসকর্ড কানেক্ট করতে বলে তাহলে আগে কানেক্ট করবেন, তারপরে ওইখানে জয়েন করবেন। আর ডিসকর্ডের ক্ষেত্রে হচ্ছে জয়েন করে ভেরিফাই করে নিন, ওকে। আর যদি কোনো রোল নেওয়ার ওইখানে অপশন থাকে একটু ঘাটাঘাটি করবেন, যদি রোল নেওয়ার ফাংশন থাকে তাহলে এখান থেকে একটা রোল নিয়ে নেবেন। এরপর এখানে এসে ভেরিফাই করলেই কিন্তু এরকমভাবে এখান থেকে হচ্ছে সকল সোশ্যাল কুইজ কিন্তু কমপ্লিট করতে পারবেন। এগুলো ইজি আছে। তো এবারে একটু ক্রিটিক্যাল যেটা আছে, ইন্ট্রো টু জিপিইউ নেট, এখানে যাই। তো এগুলো মেবি পারবেন না, 2-3টা হয়তো বা পারতে পারেন। প্রথম হচ্ছে এক্সপ্লোর জিপিইউ.নেট, এখানে ক্লিক করে নিচে এই যে এই জায়গার মধ্যে মেবি এখান থেকে অপশনে একটা আসবে যে তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, এরকম কিছু একটা। তো এখানে ক্লিক করে তাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, তারপর আবার এই জায়গার মধ্যে এসে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এইটা হয়ে যাবে। মানে তাদের যে সাইট আছে জিপিইউ.নেট, ওটা আমাদের এক্সপ্লোর করতে হবে, এটাই আর কি। তারপর এখানে আরেকটা এরকমই সেম টাস্ক ভিজিটের, এখানে ক্লিক করবেন, তারপর উপর এখান থেকে টাস্কের অপশনটা চলে আসবে। তো এখান থেকে আরেকটা সাইটের মধ্যে গিয়ে ভিজিট করে আবার এখানে এসে ভেরিফাই করলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন পরের যে টাস্ক আছে এটা অনেকে পারবেন না, যেটা হচ্ছে যে বিকাম এ জি পয়েন্টস হোল্ডার। এই জি পয়েন্টটা কি, এটা আমার সঠিক জানা নাই এবং এটা মানে পারবেনও না মেবি, কারণ এখানে হচ্ছে আমাদের ওয়ালেটের মধ্যে জি পয়েন্ট হোল্ড করতে হবে। তো জি পয়েন্টটা কি ওটা আমি সঠিক বুঝতে পারতেছি না, তো এটা আপনারা স্কিপ করবেন, এটা দরকার নেই। পরবর্তী যেই টাস্ক যেটা হচ্ছে যে সাইন আপ অন ডেপস, তো এখান থেকে কোনো অপশন এখানে আসতেছে না। যদি কোনো অপশন এখানে আসে যে, আচ্ছা এখানে মেবি অপশন আসা লাগবে না। এই যে এই জায়গার মধ্যে দেখেন কি বলছে, এখানে বলছে অলরেডি রেজিস্টার্ড অন dev.gpu.net ইউ আর এলিজেবল। তো আপনারা করবেন কি, এই যে লেখাটা আছে না, এতটুকু চেপে ধরে আপনারা হচ্ছে ওপেন করবেন। দেখি আমার অ্যাকাউন্ট খোলা আছে নাকি। এই যে ওপেন করলে এখানে নিয়ে আসবে, আবারও দেখাইতেছি। আপনারা হচ্ছে এই এতটুকু লেখা কপি করে ওপেন করবেন। এই যে এতটুকু এই কপির এরকম আসলে এই যে ওপেন লেখা চলে আসবে, যেহেতু এটা একটা লিঙ্ক, তো ওপেন লেখা চলে আসবে। ওপেনের মধ্যে ক্লিক করলে এরকম একটা সাইট ওপেন হবে, এখান থেকে আপনারা লগ ইনের মধ্যে ক্লিক করে আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন ইমেল দিয়ে। তারপর ইমেলটা ভেরিফাই করবেন, তাহলে কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর আবার এখানে চলে আসবেন। হ্যাঁ, এখানে আসার পরে নিচের এই ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। তো এখন কিন্তু এখানে ইমেলটা দিতে বলতে আছে, তো সেম ইমেলটা এখানে দিবেন, দিয়ে ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করে এটা ভেরিফাই করে নেবেন।
তো এই যে ডান, এইটা টাস্কও কিন্তু কমপ্লিট হয়েছে এবং যে 20 এক্সপি আছে ওটা কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। তো এখানে আর কি তেমন একটা পয়েন্ট আর্ন হবে না, কম পয়েন্ট আর্ন হবে। তো এরপরে পরে যে টাস্ক আছে এটা দেখি। আচ্ছা, এখানে হচ্ছে রেন্ট এ জিপিইউ। তো এখানে আমাদের বলতেছে যে ইফ ইউ হ্যাভ রেন্টেড এ জিপিইউ বিফোর জাস্ট এন্টার ইউর বুকিং আইডি। আচ্ছা, এখান থেকে আপনারা এই যে মার্কেটের মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে এই যে এগুলো আর কি রেন্ট করতে পারবেন। তো এগুলো কি আমি সঠিক বুঝতে পারতেছি না, হয়তো বা কোনো নেটওয়ার্ক হইতে পারে বা কোনো ডিভাইস এরকম কিছু। এখানে বলতেছে যে এই যে $1.21 কাটবে 1 আওয়ার জিপিইউ, মানে প্রতি ঘন্টায় এটা হচ্ছে এই অ্যামাউন্টটা কাটবে যদি এটা আপনারা রেন্ট করেন। তো রেন্টের মধ্যে ক্লিক করে দেখাই এমনিতে আপনাদেরকে। তো এইখান থেকে নিচে কুপন কোড, এটা সঠিক জানা নাই, বাট এটা আবার রেন্ট করতে গেলে আমাদের ক্রেডিট লাগবে। ক্রেডিট হচ্ছে আমাদের বাই করতে হবে। এটা আবার হচ্ছে এখানে কার্ড দিয়ে বা পলিগন দিয়ে। তো এটা মানে বলতে পারেন যে আমাদের ডলার লাগবে, প্লাস বুঝতেছিও না যে এটা কীভাবে কি, এটার কাজ কী। সো এটাও আমরা স্কেপ করব, দরকার নাই এটাও স্কেপ। তো এর সাথে সাথে হচ্ছে আমাদের যেই সেকেন্ড কুইজ, এখানে হচ্ছে আমরা 3টা টাস্ক কমপ্লিট করছি। তো এখন পরবর্তী যেটা আছে এটা একটু দেখি, যেটা হচ্ছে অন চেইন কুইজ। আচ্ছা, এখানে টাস্ক যেটা আছে ওগুলো আর কি ক্রিটিক্যাল আছে, এগুলো বুঝতেছি না। এখানে বলতে আছে আর ইউ দ্য কুইন, জিপিএস স্টিকেড অ্যান্ড ক্রোন্ড ইউ মাইট বি আ কুইন। মানে আমাদের এখানে জিপিএস যেটা আছে ওটা হচ্ছে স্ট্রিক করতে হবে এবং ক্রোন্ড করতে হবে। সো এরপর হচ্ছে জিএন সিরিজ হোল্ডার। তো এগুলো আমি সঠিক বুঝতেছি না কি, যদি পরবর্তীতে এগুলোর বিষয়ে জানতে পারি তাহলে এগুলো নিয়ে আপডেট দিয়ে দিব। বাকি এগুলো করার দরকার নেই, যেগুলো মানে ইজি টাস্ক আছে ওগুলো কমপ্লিট করবেন, প্লাস এখান থেকে হচ্ছে ডেলি চেকিং করবেন। আর টাস্ক আছে আরেকটা হচ্ছে ডেপ কুইস্ট, আর এখানে আরও কিছু সোশ্যাল কুইস্ট, মেবি সাবনেট কুইস্ট, এটা হচ্ছে কামিং সোন। তো আমরা আপাতত যে ডেপ কুইস্ট আছে এটা দেখি। আচ্ছা, এটা পারবেন। এখানে হচ্ছে প্রথম দুইটা, এখানে হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। তো গিটহাব অ্যাকাউন্ট তো আপনারা জানেনই, না জানেন প্লে স্টোর থেকে যে গিটহাব অ্যাপ আছে ওটা ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট খুললেন। তারপরে এখান থেকে এখানে ক্লিক করে আপনারা এখানে ওই অ্যাকাউন্ট খোলার বা লগ ইন করার লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করে জাস্ট কানেক্ট করবেন, তাহলে কিন্তু গিটহাবের সাথে কানেক্ট হয়ে যাবে, তাহলে ডান। তো এরপরে যে টাস্ক আছে এটা আমার সঠিক মনে নেই যে কীভাবে করছিলাম, বাট আপনারা একটু আর কি করেন, যেহেতু আমার কমপ্লিট হয়েছে তার মানে এটা ইজি ছিল, আপনারা কমপ্লিট করতে পারবেন, আমার সঠিক মনে নাই। তো এরপরে এখানে বলতেছে 7 ডে গিটহাব স্টেক। তো এইখানে যে ক্লিক করবেন, এখানে হচ্ছে আমাদের গিটহাব অ্যাকাউন্টটার মধ্যে 7 দিন আর কি লগ ইন করতে হবে। এখানে বলতেছে মেনটেন এ 7 days কন্ট্রিবিউশন স্টেক অন গিটহাব টু প্রুভ ইউর কনসিস্টেন্সি বিল্ডিং। তো এখানে মেবি আমাদের টানা 7 দিন এখানে গিটহাবের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, এরকম কিছু হয়তো বা। তো আপনারা এটা করেন, দেন হচ্ছে কানেক্ট ইউর হুগিং ফেস, এখানে ক্লিক করে দেখি। এটা মেবি অন্য আর একটা ওয়ালেট হইতে পারে, আমরা কানেক্টের মধ্যে ক্লিক করে দিই। আচ্ছা হ্যাঁ, যেরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসবে। এখানে আমাদের আগে অ্যাকাউন্টটা খুলতে হবে, সাইন আপের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলে নিব। তারপর এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে যদি বলে ইমেলটা ভেরিফাই করতে, ইমেলটা ভেরিফাই করবেন, মানে এখানে অ্যাকাউন্ট আর কি খুলতে হবে। তো আমি অ্যাকাউন্টটা খুলে নিচ্ছি। আচ্ছা, এখানে আবার প্রোফাইল সেট আপ করতে হবে। তো এখানে বেশি কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ইউজার নেম, নাম এগুলো দিয়ে জাস্ট এটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এই অপশনাল যেগুলো আছে এগুলো দেওয়ার দরকার নেই। এরপর এখানে জেনারেট ইওর অ্যাভাটার, এটা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নাই। তো আমাদের কিন্তু এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখন এই যে আমাদের এখানে অথরাইজ করতে বলতেছে জিপি ইউনিটের সাথে, আমরা হচ্ছে এটা অথরাইজ করব। তো একটু ওয়েট করবেন, এখানে আমাদের আবার ইমেলটা আর কি কনফার্ম করতে হবে। তো ইমেলটা কনফার্ম করে নিই। আচ্ছা, ইমেলে দেখবেন যে একটা আর কি মেল যাবে, ওইখানে যে লিঙ্ক থাকবে ওইটা ক্লিক করে ওপেন করবেন, তাহলে ইমেলটা এখানে যেরকমভাবে আর কি ভেরিফাই হয়ে যাবে। এখানে বলবে যে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তো এরপরে আবার এই অথরাইজ করার সাইটের মধ্যে এসে একটা রিফ্রেশ দিবেন, মানে রিলোড দিবেন। তারপরে এটা হচ্ছে এই যে এটা অথরাইজ যে অপশনটা আছে এটা আর কি ওপেন হয়ে যাবে। তো অথরাইজের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের হচ্ছে ওই gpu.net-এর সাথে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। তো ওই যে ওয়েট কই গেল, এই যে এখান থেকে হচ্ছে কোনটা জানি ডেপ কুইস্ট এইটা। তো এখানে যাব, এই যে এটাও কিন্তু আমাদের কানেক্ট হয়েছে এবং 25টা এক্সপি পেয়ে গেছি। ওকে, এখন পরেরটা দেখি, এভার আপলোডেড অ্যান্ড এমএল মডেল। এখানে বলতেছে আপলোড ইউর ফার্স্ট এমএল মডেল অন হুগলিং ফেস অ্যান্ড গেট রিওয়ার্ড। আচ্ছা, আমরা হচ্ছে এখানে যাই, এখানে দেখি যে কোনো কিছু আপলোড করা যায় না। আচ্ছা, আপনারা এখানে এসে থ্রিডটের মধ্যে ক্লিক করে দেবেন। দেন এই জায়গা থেকে এই যে নিউ মডেল নামের একটা অপশন আছে, যেহেতু এখানে বলছে যে এমএল মডেল বা মডেল নামের কিছু একটা আর কি। সো আমরা এখান থেকে হচ্ছে নিউ মডেল যেটা আছে এখানে ক্লিক করে দেবো। বাকি এখানে এমএল মডেল নামের কিছু তো আমি খুঁজে পাইতেছি না। তো এখানে নিউ মডেলের মধ্যে ক্লিক করে দিই। দেন এখানে আমাদের কিছু একটা আর কি ক্রিয়েট করতে হবে, মানে হয়তো বা কোনো কোম্পানির মতন কিছু একটা। তো এখানে আর কি আন্দাজে একটা নাম দিয়ে দিবেন। হ্যাঁ, লাইসেন্স এইটা দিয়ে দেন। এমআইটি আছে না, এমআইটি না, সরি এখানে এমএল বলছে না, এমএল। তো আমরা দেখি এমএল দিয়ে কিছু এখানে আসে নাকি, নিচে কিন্তু অপশন আসবে। হ্যাঁ, তো আপনারা দেখেন যে এমএল দিয়ে কিছু আসে নাকি। আচ্ছা, একটা আর কি দিয়ে দিন। হ্যাঁ, দেওয়ার পরে আমরা ক্রিয়েট মডেলের মধ্যে সেখানে নামটা একটু অন্যভাবে দিতে হবে।
এরপরে ক্রিয়েট মডেল যেটা আছে এখানে ক্লিক করলে এটা আর কি ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে কোনো স্পেস দিয়ে না, হ্যাঁ এই জায়গার মধ্যে প্লাস অ্যাকাউন্ট খোলার সময় যে ইউজার নেম দেবেন এখানে কোনো স্পেস দিয়ে না। আচ্ছা, তো আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন এখানে এসে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দেখি যে হয় নাকি। এই যে ডান, এটাও কিন্তু হয়ে গেছে, 100টার মতন জিএক্সপি পাইছি। তো অনেকগুলো টাস্কে কিন্তু কমপ্লিট করে দেখাইলাম। দেন আরও কিছু আছে যেমন লিঙ্ক ইউর স্টার্ক ওভারফ্লো। তো এখানে হচ্ছে ওভারফ্লো নামের কিছু একটা আছে, নিচে কানেক্টের অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে তাদের এই সাইটে নিয়ে আসবে। তো আগে এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে, এখানে যে সাইন আপ অপশন আছে এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা সাইন আপ করে নিন। আচ্ছা গাইস, এখন এখানে আর কি অ্যাকাউন্টটা মেবি ক্রিয়েট করা যাইতেছে না, বলতেছে যে সামথিং ওয়েন্ট রং, মানে হয়তো বা এখন তাদের সাইটে কোনো সমস্যা হইতে পারে। তো আপনারা হচ্ছে এখানে অ্যাকাউন্টটা খুলবেন, অ্যাকাউন্ট খুলে এখানে হচ্ছে ইমেল এগুলো আর কি ভেরিফাই করবেন, মানে প্রপারভাবে সেট আপ করবেন অ্যাকাউন্টটা। তারপর এখান থেকে হচ্ছে জাস্ট কানেক্ট করে নেবেন ওটা, তাহলে হয়ে যাবে। যেরকমভাবে এই যে এটা দেখাইলাম কোনটা জানি, এই যে হুগেল ফেস যেটা দেখালাম ওরকমই, তো এরকমভাবে এটা করবেন কোনটা। এরপরে টাস্ক হচ্ছে যে 50+ রেপুটেশন অন স্টেক ওভারফ্লো। তো এটা তো এখন আমি তো যেহেতু অ্যাকাউন্টটা খুলতে পারতেছি না, সো এটা দেখাইতে পারলাম না, বাকিভাবে কি আমি বুঝতে পারতেছি না। আপনারা অ্যাকাউন্টটা যখন খুলতে পারবেন তখন আর কি ট্রাই করেন যে রেপুটেশন ওইখানে আবার কি জিনিসটা কি, ওগুলো আর কি দেখে তারপরে 50+ আর কি করার ট্রাই করবেন। দেন আরেকটা আছে যে আর্ন 5+ আপবোর্ডস অন স্টেক ওভারফ্লো, মানে 5টার মতন আমাদের হচ্ছে আপবোর্ড এখানে আর্ন করতে হবে। তো এইটা আপনারা দেখেন। তো আশা করি বুঝতে পারছি এরকমভাবে যেগুলো আর কি করা যাইতেছে, যেগুলো পারবেন আপনারা ওগুলো কিন্তু আমি দেখাই দিয়েছি যে কীভাবে কী করতে হয়। বাকি যেগুলো আছে এগুলো যদি পারেন তাহলে পারলেন, না পারলে নাই। তো এরকমভাবে এখানে জয়েন করে এই টাস্ক এগুলো কমপ্লিট করবেন এবং প্রতিদিন এখানে এসে জাস্ট ডেলি চেকিং করবেন, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে জিপিএক্স পয়েন্ট পাবেন। হ্যাঁ, তো এই ছিল আজকে ভিডিওটা, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এরকমভাবে এখানে জয়েন করে নিন এবং পরবর্তীতে আরও বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ওকে, তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।